হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো যে কালকে পিএসসির ক্লার্কশিপ রেজাল্ট বেরিয়েছে। আমি একটু দেরি করেই এসেছি, দেরি করেই ভিডিওটা দিচ্ছি। তার কারণ হচ্ছে যে রেজাল্ট অ্যানালাইসিস করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করতে চাইনি, মোটেই তাড়াহুড়ো করে তোমাদের সামনে কোনো ভিডিও আনতে চাইনি। আমার কাছে যখন যে ইনফরমেশান থাকে আমি তোমাদের সেই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। অনেকেই বলেছিল যে এক্ষুনি রেজাল্ট বেরোবে না, পরে বেরোবে, বা আমি তো আমাদের ভিডিওতে কিন্তু সেটা দেওয়া ছিল যে রেজাল্ট আমরাই প্রথমের দিকে নিয়ে এসেছিলাম যে তোমাদের ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে চলেছে। কিন্তু একটা সমস্যা, যেটা কালকে রেজাল্ট বেরোনোর পরে যেটা আমরা দেখলাম যে প্রথমত যে কাট আপটা দেওয়া হয়েছে, সেই কাট আপটাতে আমাদের একটু আপত্তি আছে। তার কারণ হচ্ছে যে এসসি, ওবিসি এবং জেনারেল কাট অফ একদম গায়ে গায়ে 47, 48, 49, যেটা আহ, এক নম্বরের করে প্রত্যেকটাতে ডিফারেন্স দেখানো হয়েছে, যেটা পসিবলই নয়। ওবিসি এ, ওবিসি বিতেও 48, 48, জেনারেলেও 49, আর এসসিদের 47। তো যেটাতে একটু আপত্তি আছে, এটা পসিবলই না। তো অনেক ক্ষেত্রে কোথাও একটা গণ্ডগোল হয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ড জিনিস যেটা দেখা যাচ্ছে যে কাট অফের ক্ষেত্রে যে মাইনাস, তাছাড়া একটা কাট অফের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাইনাস মাইনাস কোনো দিন কোনো এক্সামের কাট অফ হয় না, হতে পারে না। কাট অফ হচ্ছে একটা ক্রাইটেরিয়া যে তুমি তোমার জিরো পেলেও তুমি কোয়ালিফাইড হতে পারো, বাট কাট অফ মাইনাসে গিয়ে তুমি কোয়ালিফাইড হয়ে যাচ্ছ। এই জায়গাটাতে কিন্তু কোথাও একটা গণ্ডগোল মনে হচ্ছে আমার। এরম কোনো ক্যান্ডিডেট ছিল না যে যে 1 নম্বর 2 নম্বরও পায়নি, যাকে মাইনাস কাট অফে নিতে হচ্ছে। হ্যাঁ, কারণ পিডব্লিউডি বিডিএ, পিডব্লিউডি পি বা পিডব্লিউবিডিতে, সিতে, ডিতে সবেতেই -23, কাট অফ -23, 23.25, মানে নেগেটিভ মার্কিং সে 23, ভুল 23খানা ভুল আনসার করেছে, সে চাকরিতে কোয়ালিফাইড করে আছে পরের পাঠের জন্য। এটা মনে হচ্ছে ঠিক এক্সাম প্রসিডিওরে কোথাও একটা গণ্ডগোল রয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে কিন্তু অনেক বড় ইস্যু হয়ে যাবে। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের কমেন্টস যেগুলো আসছে, বিভিন্ন কমেন্টসগুলো আসছে, বিভিন্ন চ্যানেলের কমেন্টস আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা কমপ্লেন করছে যে তারা 60, 65 নাম্বারের আনসার তারা দেখেছে, তারা জানে, তারা শিওর করেছে, তারপরেও তারা জেনারেলে 49 কাট অফ হওয়া সত্ত্বেও তারা তাদের লিস্টে নাম আসেনি। কিন্তু এটা এটা একজন দুজন বললে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু বহু স্টুডেন্ট তোমরা নিজেরাও হয়তো দেখেছো যে কমেন্টস বক্সে গিয়ে, বিভিন্ন চ্যানেলের ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেখানে তারা এই কমেন্টসগুলো করছে। বহু স্টুডেন্ট কমেন্টস করছে, তো কাজেই কোথাও না কোথাও একটা গন্ডগোল পিএসসি করেছে। তো আমার মনে হচ্ছে না যে পার্ট টু পরীক্ষা এত সহজে হবে। কারণ এটা নিয়ে তো আরটিআই হয়ে যাবে বা কোর্ট কেস হয়ে যেতে পারে, যেটা সম্ভাবনা খুব প্রবল হবেই হবে। কারণ এর আগে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স আছে যে 2011-র পর থেকে পশ্চিমবঙ্গে কোনো সরকারি চাকরি সঠিক পদ্ধতিতে হয়নি। এটা তো সবাই জানে যে 2011-র পরে পশ্চিমবঙ্গে কোনো সরকারি চাকরি, বিশেষ করে রাজ্য সরকারের কোনো সরকারি চাকরি সঠিক পথে হয়নি। সবেতেই কোথাও না কোথাও 2 নম্বরই কিছু একটা হয়েছে, বা কোথাও পয়সা লেনদেন, মানি লেনদেনের গল্প হয়েছে। তো এখানেও যে হয়নি, এখানেও যে হয়নি তার কোনো কিন্তু সেভাবে বলা যাচ্ছে না। কারণ এই যে নেগেটিভ মার্কিং, মাইনাস নেগেটিভ মার্কিংয়ে ক্যাটাগরি সিলেকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা তো কমপ্লিটলি ভুল, প্রসেসটাই ভুল। এটা হতে পারে না যে একটা নেগেটিভ মার্কিংয়ে কখনো কখনো কেউ পরের পরীক্ষার জন্য কোয়ালিফাইড করতে পারে না। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এখানে কাট অফ, ঠিক আছে, কাট অফ কম থাকতেই পারে, কিন্তু কাট অফ কমের এখানেও গন্ডগোল দেখতে পাচ্ছি যে 47, 48, 49, এই জায়গাটাতে একটুখানি খটকা থেকে যাচ্ছে। তাও যদি এটাকে যদি মেনে নিই যে হ্যাঁ ঠিক আছে, এটা এটা ওকে, কিন্তু তাও বহু স্টুডেন্টের কমপ্লেন আসছে যারা 60, 65 মানে নাম্বার পারফেক্ট করে আসার পরে, মানে তারা মিলিয়েছে নাম্বার, হ্যাঁ, এসএসসি যে লিস্ট দিয়েছিল সেটা তাতে মিলিয়েছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে তারা বলছে যে আমরা এত ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমাদের লিস্টে নাম আসেনি। তো এটা নিয়ে কিন্তু আরটিআই হবে, এবং যদি আরটিআই সংখ্যা বেশি হয়ে যায় তাহলে হয়তো হতে পারে কি কেউ হয়তো হাইকোর্টে চলে যাবে পরীক্ষা আটকানোর জন্য। তো সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, কিন্তু পার্ট টু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল, এবং ক্লার্কশিপ পরীক্ষাটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের মধ্যে রয়ে গেল। তোমরা তোমাদের মতামত জানাও আমার চ্যানেলে, হ্যাঁ, যে তোমরা কি ভাবছো, তোমরা এই নিয়ে কী চিন্তাভাবনা করছো, ঠিক আছে?
আমি আবার যদি নতুন কিছু পাই। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের মাঝখানে বলে দেওয়া দরকার ছিল যে এসএসসি টোটাল যে নাম্বার ছিল ক্যান্ডিডেট যারা রেজিস্টার্ড করেছে ক্লার্কশিপ পরীক্ষার জন্য, সেখানে 7 লাখ সামথিং ক্যান্ডিডেট পরীক্ষার রেজিস্ট্রেশন করেছিল। তো কিন্তু এখানে যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যে রেজাল্টের যে সিরিয়াল নাম্বার, আমরা যদি সেই সিরিয়াল নাম্বার ক্যালকুলেট করেও দেখি তাহলেও কিন্তু আমরা দেখব যে 8,29,000 বা 8,30,000 সামথিং ক্যান্ডিডেট এখানে ওরা লিস্ট দিয়েছে। 8,30,000 ক্যান্ডিডেটটা সিরিয়াল নাম্বার যেটা দিয়েছে তাতে 8,30,000-এর মতন দিয়েছে, সিরিয়াল নাম্বারটা ক্যালকুলেট করলে দাঁড়ায়। তো বেশি হতে পারে, কম হবে না। 8,30,000-এর বেশি হতে, কম হবে না। ওরা যে সিরিয়াল নাম্বারটা দিয়েছে, মানে যে সিরিয়াল নাম্বার থেকে যে সিরিয়াল নাম্বার দিয়েছে, যেমন ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, বলে দিতে পারি। যেমন ধরো এখানে লাস্টের দিকেই দেখো 3,00,000 পঁয়ত্রিশে চলে যাও, 35 থেকে তোমরা বুঝে যাবে। এখানে দেখো 35,007, এই সরি, একক দশক শতক হাজার লক্ষ, 35,07,000। এই জায়গাটা থেকে তোমরা যদি যাও আর লাস্টে এইখান পর্যন্ত, যদি এই সিরিয়াল নাম্বারটা যদি যদি থাকে 360212, ঠিক আছে, তাহলে যে যে ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে 1384। ঠিক আছে, তো আমি যদি এইভাবে ক্যালকুলেশনও করি তাহলে ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে কিন্তু 8,29,961। তো কোত্থেকে 1 লাখ ক্যান্ডিডেট বেড়ে গেল সেটা কিন্তু জানা গেল না, সেটাও কিন্তু জানা গেল না। তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি ভাবছো। আমার হিসাবে আমার যদি মনে হয় যে পরীক্ষা পার্ট টু পরীক্ষা হওয়া এই মুহূর্তে কোনোভাবেই পসিবল নয়, কারণ বহু ক্যান্ডিডেট আছে যারা কোয়ালিফাইড কোয়ালিফাইড হওয়া 65 পেয়েছে, তারপরেও তারা কিন্তু চান্স পায়নি, তাহলে তারা কিন্তু তো ছেড়ে দেবে না। তো ফলেই একটা কোর্ট কেস হওয়ার সম্ভাবনা, কিন্তু এই কেসটা তো রয়ে গেল এবং এটা ঝুলে গেল। আমার মনে হয় সরকার ইচ্ছা করেই ভোটের আগে এটাকে একটা ইস্যু বানিয়ে ফেললো। কারণ কারণ ভোটের আগে এতগুলো ছেলেকে পাস করে দিল, 85,000 ছেলেকে কোয়ালিফাইড করে দিল, এবং তাদের সামনে একটা দেখিয়ে দিল যে দেখো তোমাদের পরীক্ষা বিরোধী পক্ষ আটকে দিচ্ছে। আসলে বিরোধী পক্ষ আটকাচ্ছে না, সরকার পক্ষই আটকাচ্ছে। সরকার পক্ষে চাইছে না যে পরীক্ষাটা হোক, কারণ সবারই বা ভবানী সরকারের টাকা দেওয়ার ক্ষমতা নেই। তাই দীর্ঘদিন এটাকে ঝুলিয়ে রাখলো যাতে লোক ভুলে টুলে যায় কে কোথায় কী স্কোর করেছিল না করেছিল, তারপরে গিয়ে একটা ওদের নিজেদের মতো লোকজনকে ঢুকিয়ে দেবে পয়সা নিয়ে। সেই রকম একটা প্ল্যানফন্দি হয়ে গেল আমার মনে হচ্ছে। তো এই পরীক্ষাটা পার্ট টু কোনোভাবেই আমার মনে হয় না যে এক্ষুনি পরীক্ষা হবে বা হতে পারে। কারণ বহু ক্যান্ডিডেট আছে যারা 65-65-র উপরে পেয়েছে, অথচ তারা চান্স কোয়ালিফাইড করেনি। তারা তো আর ছেড়ে দেবে না, তারা অবশ্যই আইনের দ্বারস্থ হবে। তো যাই হোক, তোমরা তোমাদের কমেন্টস জানাও, কি তোমরা ভাবছো, কি তোমাদের মধ্যে কে কে কমন নাম্বার পেয়েছো না পেয়েছো, কত পেয়েছো, যারা কোয়ালিফাই করোনি তারা কত নাম্বার পেয়েছো তোমরা। হ্যাঁ, তো তোমরা কমেন্টস করো। তারপরে আমি পরের ভিডিও আবার তোমাদের জন্য নিয়ে আসবো।